মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। আজ বুধবার দেশটির আক্তাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে বহু সংখ্যক যাত্রী হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কাজাখস্তানের পরিবহন মন্ত্রণালয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামে লিখেছে, বাকু গ্রোজনি রুটে যাওয়া উড়োজাহাজটি আক্তাউ শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজ আজারবাইজান এয়ারলাইন্সের ছিল। তবে আজারবাইজান এয়ারলাইন্সের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, বিধ্বস্তের আগে জরুরি অবতরণের জন্য অনুরোধ করেছিল উড়োজাহাজটি। রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, উড়োজাহাজটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনির দিকে উড্ডয়ন করেছিল, কিন্তু গ্রোজনিতে কুয়াশার কারণে পরে এর পথ পরিবর্তন করা হয়। কাজাখস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, উড়োজাহাজটিতে 105 জন যাত্রী এবং 5 জন ক্রু ছিলেন। তবে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে এই তথ্য নিশ্চিত করতে পারেনি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা যুক্তরাষ্ট্রের জন্য পরম প্রয়োজন। এই ঘোষণার পর ডেনমার্ক সরকার তাদের আর্কটিক ভূখণ্ডটির প্রতিরক্ষা বাজেট বিপুল পরিমাণ বৃদ্ধির ঘোষণা দিয়েছে। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী টোলস লোন পলসেন মঙ্গলবার বলেছেন, এই প্যাকেজ ক্রোনায় 1000 কোটির ওপরে। ডলারে তা অন্তত 150 কোটি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এই ঘোষণার সময়টিকে ভাগ্যের পরিহাস বলে বর্ণনা করেছেন ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী। পলসেন জানিয়েছেন, এই প্যাকেজের আওতায় 2টি নতুন পরিদর্শন জাহাজ, 2টি নতুন দীর্ঘ পাল্লার ড্রোন এবং 2টি অতিরিক্ত কুকুর টানা স্লেজ টিমের ব্যবহার করা যাবে। এছাড়া গ্রিনল্যান্ডের রাজধানী নুকের আর্কটিক কমান্ডের কর্মীর সংখ্যা বাড়ানোর এবং দ্বীপটির 3টি বেসামরিক বিমানবন্দরের মধ্যে একটিতে যেন F-35 সুপারসনিক যুদ্ধবিমান ওঠানামা করতে পারে, সেই লক্ষ্যে উন্নয়ন করা হবে। গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। বিশ্বের সবচেয়ে বড় এই দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রকল্পের বিশাল স্থাপনা রয়েছে। যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটির অবস্থান উত্তর আমেরিকা থেকে ইউরোপে যাওয়ার সবচেয়ে সংক্ষিপ্ততম জলপথ। এই দ্বীপে গুরুত্বপূর্ণ খনির মজুদ আছে। স্থানীয় সময় সোমবার ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, পুরো বিশ্বের জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতার জন্য গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র অপরিহার্য প্রয়োজনীয়তা বলে অনুভব করে। ট্রাম্পের মন্তব্যের জবাবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট ইল বলেছেন, আমরা বিক্রির জন্য না। সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ গুরুত্ব দিয়েই এবার মার্কিন ভূখণ্ড বাড়ানোর কথা বলেছেন। পানামা খাল দখল করার ইচ্ছা প্রকাশের পর কানাডা ও গ্রিনল্যান্ড নিয়েও একই ধরনের বক্তব্য দিয়েছেন তিনি। আফগানিস্তানের সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। কয়েক দফা বিমান হামলায় অন্তত 46 জন নিহত হয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় 4টি স্থানে বোমা হামলা চালায় পাকিস্তান। এই বোমা হামলায় অন্তত 46 জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু ও নারী। তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের হামলাকে বর্বর ও স্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করা হয়েছে। এই কাপুরুষোচিত কাজের জবাব দেওয়া হবে বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে পাকিস্তান সরকার কিংবা সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার বিষয়ে মন্তব্য করেনি। তবে দেশটির সামরিক বাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, সীমান্তের কাছে থাকা তালেবান সন্ত্রাসীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।